ভাইয়ের নামটা কি? আমার নাম আবু হানিফ। আপনি হিন্দু না মুসলমান? মুসলিম। একবার কোন বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আরেকবার কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামগুলো নিলে ভালো না ক্ষতি? ভালো। রাগ করলেন না? না ভাই, রাগ করি নাই। আপনি এমন একজন ব্যক্তি হ্যাঁ। অনেক মানুষের মানবিক কাজে লিপ্ত, হ্যাঁ। কিন্তু আপনি পকেটের টাকা দিয়ে মানুষকে সহযোগিতা করেন, হ্যাঁ। তারাই পিছন থেকে এসে আপনার ক্ষতি করার জন্য করে হ্যাঁ। যে হানিফ ওখান থেকে টাকা খায়, ওখান থেকে টাকা খায়। হ্যাঁ। কথাটা ঠিক না ঠিক? ঠিক। রাগ করলেন আপনি? না। আপনি মানবিক কাজ করে ভাইরাল হয়েছেন দেখে, মানুষের পাশে দাঁড়ান দেখে অনেক মানবিক ফেরিওয়ালারা আপনি কেউ দেখতে পারে না, চুপে চুপে বকাবাজি করে। কথাটা ঠিক না ঠিক? রাগ করলেন আপনি? আরেকবার কোন বিসমিল্লাহ। বিসমিল্লাহ। পিছনে কত গীবত গাইতে পারো, সামনে এসে কোন মায়ের পুতাই সাপের তুই করে তো দূরস্থান। আপনি কয় কথাটা ঠিক না ঠিক? রাগ করলেন আপনি? আপনি বাংলাদেশে অনেক মানুষের সার্বিক সহযোগিতা ঘর বাড়িয়ে পর্যন্ত আপনি করে দিচ্ছেন। কথাটা ঠিক না ঠিক? নিঃস্বার্থে কথাটা ঠিক না ঠিক? হাজার হাজার টাকার তেল খরচ করে নিজে মানুষের বাড়িতে যাই আপনি মানুষের উপকার করেন, তারাই দুদিন পরে আরেক ফেরিওয়ালা গেলে পরে তা আপনার নামে গীবত গায়। কথাটা ঠিক না ঠিক? রাগ করলেন আপনি? আপনি কে কি কইলো না কইলো ওটা শোনার কোনো দরকার নাই, পিছনে তাকানোর দরকার নাই। আল্লাহর রহমত আল্লাহ আছে আপনার সাথে, আপনার বাবা মায়ের দোয়া আছে, আপনার ভক্তবিন্দুর দোয়া আছে। কথাটা কি কইছি বুঝতে পারছেন? ঠিক আছে, ঠিক আছে। রাগ করলেন আপনি? আপনি কারো কথায় কি আপনি মানবিক ভিডিও কি আপনি বাদ দিবেন? না না। এই টাকা দিয়ে আপনি কোনো বাড়ি গাড়ি করার কোনো স্বপ্ন নাই, মানুষের পাশে খালি থাকার জন্য খালি স্বপ্নটা করেন। কথাটা ঠিক না ঠিক? রাগ করলেন আপনি? অনেক দূরে থেকে আপনার বাড়িতে লোক আসে, আইসা পরে আইসা আপনার বাড়িতে আসে, হাসতে হাসতে আবার বাড়ি থেকে যায়। অন্য অন্য যারা মানবিক ফেরিওয়ালা আছে তারা গেলে পরে 2-3 ঘন্টা রাস্তায় বসায় রাখে, আপনি ঘুম থেকে উঠে যায় তাদেরকে বাড়িতে নিয়ে এসে জায়গা দেন। কথাটা ঠিক না ঠিক? রাগ করলেন? তাইলে আমার কথাগুলো যে বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? রাগ করলেন না? বলুন বিসমিল্লাহ। আরেকবার কোন সুবহানাল্লাহ। আপনি এমন একটা ব্যক্তি নিজে না খাইয়া মানুষের খাওয়ান, তারাই 2 দিন পরে আপনার কাল হয়ে দাঁড়ায়। কথাটা ঠিক না ঠিক? রাগ করলেন আপনি? আপনি অনেক মানুষকে হাত ধরে হাঁটা শিখাইছেন, অনেক মানুষের সহযোগিতা করছেন, তারাই পিছন দিকে কয় মেয়াও। কথাটা ঠিক না ঠিক? রাগ করলেন আপনি? মানুষের উপকার ছাড়া বেয়া উপকারে কোনো সময় আপনি দাঁড়ান না। কথাটা ঠিক না ঠিক? রাগ করলেন আপনি? আরেকবার কোন বিসমিল্লাহ। আমার ওস্তাদে বলছে, পাগলা রে তুই ন্যাংটার দেশে 38 বছর আমার সাথে থাকলি, চলে যাবি বাংলাদেশে, তাহলে তোরে মানুষ কিভাবে চিনবো, কিভাবে তোরে ডাক দিব? তাহলে তোরে যাওয়ার আগে এক টুকরা সাদা লজ্জাপতির গাছ দিয়ে যায়, এই গাছটা তুই বাংলাদেশের মাটিতে যাইয়া সবার হাতে উঠিয়ে দিবি, উপকার হইলে তোর জন্য আমার জন্য দোয়া করবে। কথাটা কি কইছে বুঝতে পারছেন? রাগ করলেন আপনি? আরেকবার কোন বিসমিল্লাহ। বিসমিল্লাহর কি বরকত নাই? আপনার কাছ থেকে যে কথাগুলো বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? আমার ওস্তাদের নিষেধ, পাগলা রে গাছটা বিক্রি করে যদি কারো কাছে টাকা পয়সা নিয়ে খাস, তাহলে তুই বাল বাচ্চার মুখ দেখতে পারবি না। কথাটা কি কইছি বুঝতে পারছেন? তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে এই গাছটা দিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। আপনি আমার কথাগুলো কিরকম বিশ্বাস করছেন, আপনাদের পরীক্ষা করার জন্য আপনার কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে আমার বাল বাচ্চা বউ পোলাপান বাবা মা নিয়ে খামু, দিতে পারবেন? হ্যাঁ দেবো। লাগবো না। আপনার মনটা খুবই বড়, কেউ যদি চায় 50 টাকা তারে দেন আপনি 500 টাকা, তারাই আপনার পিছনে এসে কাল হয়ে দাঁড়ায়। কথাটা ঠিক না ঠিক? রাগ করলেন আপনি? আরেকবার কোন বিসমিল্লাহ। কিরকম আমার এই ভাই আমার কথাগুলো বিশ্বাস করছে, পরীক্ষা করার জন্য ভাইয়ের কাছে কিছু টাকা চাইছিলাম খাওয়ার জন্য, আমার ওস্তাদে বলছে, পাগলা রে চাইয়া খাবি পেটে আটবো না, চুরি করে খাবি পিঠে আটবো না। তাই আমি পাগলা। আপনাদের কথাটা কি কিছু বুঝতে পারছেন আপনারা? চাইয়া খেলে কি পেটে আটে না? খেলে কিন্তু সবাই যায়, চুরি করে খেলে কিন্তু পিঠে আটে না। কথাটা ঠিক না ঠিক? তাই আমি হানিফ ভাইয়ের কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে আমার বউ পোলাপান বাবা মা নিয়ে খামু, দিতে পারবেন না? কিরকম বিশ্বাস করছেন? বিসমিল্লাহ বলার সাথে সাথে আপনি আমার 1000 টাকা বাড়ি করে দেখান। যদি আমার 1000 টাকা দিতে পারেন, আপনার আমি 1 কোটি টাকার সম্মান করে দেবো। খুশি নেবে যা টাকাটা আপনার কার? আমার। এখনকার আপনার। আমি ঘামটা ছুঁয়ে বললাম, আপনি যে আমার টাকাটা দিচ্ছেন মন থেকে দিচ্ছেন? মন থেকে দিচ্ছি। এই টাকার প্রতি কোনো দাবি নাই। আমি এক টুকরা ঘাস দিব আপনার, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। এই গাছটা আপনি যে কোনো জায়গায় যাবেন গাছটা সাথে রাখবেন, আল্লাহর রহমত যত মানুষই আপনি কুকরি কালাম বান মারতে চাবো, কোনো সমস্যা কিচ্ছু করতে পারবো না। আপনি খুশি নেবে যা
খুশি খুশি রাগ করলেন না না ভাই। তাহলে আপনার আমি একটু করে ঘাস দেই, ঘাসটা নিয়ে পিছন দিকে তাকাবেন না, ডাইরেক্ট চলে যাবেন। কথাটা কি কইছি বুঝতে পারছেন? ঠিক আছে রাগ করলেন না না ভাই আরেকবার কোন বিসমিল্লাহ। বিসমিল্লাহ এই যে গাছটা দিলাম এই বিশ্বাস করেন। গাছটা 1 কোটি টাকা দাম এই গাছটা 1 কোটি টাকা দাম যাই হোক, যাই হোক রাগ করে নাই ভাই ভাই রাগ করে না, ভালো মনের মানুষ হানিফ ভাই। হানিফ ভাই আমি আগে থেকেই এই যে গাছ দিছে হানিফ ভাই আমাকে 1,000 টাকা দিছে, আবার আমি হানিফ ভাইয়ের টাকাটা আমি দিয়ে দেবো। না রাগ করলেন ভাই? আরে আমি সাফান খাবার লেগে এই কি আনিব না আনিব ভাই যারা দিয়ে আবার আর নেয় না সামনে চাওয়াটাও কম হয়েছে আমরা তো এই মুহূর্তে কইতাম 10,000 টাকা আমি কিন্তু আমি বাড়িতে দেখতাম ভালোবাসার মানুষরা আমাকে সবাই ভালোবাসে। হ্যাঁ এই ভাই অনেক ভালো মানুষ, আজকে বাস্তবে দেখা হইলো। হ্যাঁ আমার মনটা ভরে গেছে। এখানে অনেক ছোট বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে। হ্যাঁ সবাইকে ভালোবাসা দেওয়া আপনার উত্তম, ভালোবাসা দিবেন।